বন্ধুরা, উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এই বিষয়গুলো নিয়ে যতই কম কথা বলার চেষ্টা করি বাট কোনো কারণে পারা হয় না। যতই তুমি মুখ বন্ধ করে রাখার চেষ্টা করো কিন্তু দেখবা যে দিন শেষে তুমি পারবা না। বাংলাদেশে এমন একটা স্পেস আসলে এখন হয়ে গেছে যে গত 16 বছর পরে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি যে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এই জিনিসগুলা আমাদেরকে যেন একদম জুকের মতো আঁকড়ে ধরে রক্ত খাচ্ছে এমন একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ পরক্ষণেই প্রতি মুহূর্তে আসলে পড়তে যাচ্ছে। খেয়াল করে দেখো, আজকে পবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষে যে জশ্নে জুলুস শোভাযাত্রা সারা বাংলাদেশের সব জায়গায় যে একটি জমকালো আয়োজনে যে পালিত হলো বা হচ্ছে, যেভাবে হচ্ছে দেখা যায় যে দুটি জায়গার কথা যদি বলতে যায় যে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ, এই দুই জায়গায় পরিস্থিতিটা তুমি খেয়াল করে দেখো। মসজিদে ভাঙচুর হয়েছে, মাজারে ভাঙচুর হয়েছে, একজন মানুষের মৃত্যু হয়েছে, 20 জন আহত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া অগণিত মানুষ আহত হয়েছে। মানে কি এগুলোর মানে কি? এগুলোর মানে কি আমাকে বলো। যে এই যে কিছুদিন আগে তুমি খেয়াল করে দেখো, কিছুদিন ধরে এই যে মাজার ভাঙচুর করতে হবে, মাজার যে ভাঙচুর করতে হবে সেটা লাইসেন্সটা কে দিল? আমার কোশ্চেন হচ্ছে যে মাজার তোমার ভাঙতে হবে, মাজারে অপ্রীতিকর ঘটনা ঘটে, গান বাজনা করা যাবে না, এই যে তোমাকে লাইসেন্সটা দেওয়া যে মাজার ভাঙতে হবে এবং পরক্ষণে প্রতিটা পদে পদে রাস্তায় রাস্তায় সকল জায়গায় সকল ক্ষেত্রে ভাঙচুর করতে হবে, সে লাইসেন্সটা তো কারো লাগবেই। সে লাইসেন্সটা কে দিল? বাংলাদেশে পরতে পরতে প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা আইনকে তোমার হাতে নেয়ার যে একটা ব্যাপার আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, যে তুমি আইনটা একদম নিজের হাতে নিয়ে নিতে হবে। এবং এই জায়গাগুলোতে সবচেয়ে বড় যে ভূমিকা, সেই ভূমিকাগুলো কাদের দেখবে তোমরা? উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদদের এই সব জায়গাতে এই ধরনের কর্মকাণ্ডগুলো তুমি দেখবা। এই দুদিন আগের কথা বলি, সাগর পাড়ে, বিচের পাড়ে কোন মেয়ে, এই মেয়েকে কান ধরিয়ে উদ্বেশ করাতে হবে, তাকে ডান্ডা দিয়ে পিটাইতে হবে। 100 জন মানুষ তা একটা মেয়েকে কেন্দ্র করে যখন তুমি জড়ো হয়ে থাকো তখন বুঝতে হবে যে এটাই হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের একটা লক্ষণ। সে মেয়ে কি করছে ওইখানে না করছে সেটা তোমার মাথা ব্যথা করার তো কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার সেই মাথা ব্যথা করার প্রয়োজন হয় তাহলে তুমি পুলিশ ডাকো। তুমি কে আইন হাতে নেওয়ার? তুমি কে? আমার কোশ্চেন হচ্ছে তুমি কে? যে ছেলেটাকে পুলিশে ধরলো তাকে কিছুই করে নাই, তাকে কিছু করবেও না। বুঝতে পারছো কি বললাম জিনিসটা? মানে বর্তমানে পরিস্থিতিটা এরকম যে তোমার আইন একদম হাতে নেবে মৌলবাদরা, জঙ্গিবাদরা, উগ্রবাদরা, এবং হাতে নিয়ে সকল কিছু নিজের কন্ট্রোলে রেখে তারা করার চেষ্টা করবে। যে জিনিসগুলা, এই যে মনে করে যে বাংলাদেশের অবস্থাটা এমন একটা অবস্থা যে প্রতিটা ক্ষণে আমার মানে রাগের একটা যে সর্বোচ্চ মাত্রা কোন জায়গায় গিয়ে থেকে, যখন আমার মনে হয় যে বাংলাদেশের এই যে মনে করো যে বুদ্ধিজীবীদেরকে যেভাবে আসলে মারা হয়েছিল, বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছিল কিভাবে মারা হয়েছিল তুমি খেয়াল করে দেখো। বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছিল এই যে মনে করো যে পাকিস্তানি যে সেনাবাহিনী যখন আসলে তারা তো জানে না বাংলাদেশের ভিতরে, এই যে পূর্ব পাকিস্তানের ভিতরে তোমার মনে করে যে বুদ্ধিজীবীকে, তাদের এটা তো জানার কথা না, তারা এগুলো জানার কথা না। এখন এই জিনিসগুলা কারা জানে বা কে লাগিয়ে দিল, কাকে দিয়ে মারা হলো? এই যে মনে করো যে জামাতে ইসলাম এই অসভ্যগুলা বাংলাদেশের কোথায় কে আছে না আছে এইগুলা পাকিস্তানি সেনাবাহিনীগুলাকে সৈনিকদেরকে দেখায় দেয় এবং তারা গিয়ে একে একে প্রত্যেককে আসলে এই জামাতে ইসলামের অর্ডারে ওই সময় এই বুদ্ধিজীবীদেরকে আসলে মারা হয়। আর যখন দেখি যে বাংলাদেশের এই উগ্রবাদ জামাতে ইসলাম এবং স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম বাংলাদেশটাকে শাসন করছে, তখন মনে হয় যে আসলে মাটির ভিতরে, গর্তের ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করে। এবং যারা ভাবছো যে এই যে কথাগুলো বললাম এটা কি আমার বানানো কথা না, হমুদুর কমিশন রিপোর্টে আসলে যে পাকিস্তানের একটা কমিশন ছিল সেটা হচ্ছে যে হমুদুর কমিশন, যেটাকে দেখা যায় যে পাকিস্তানি
সেনাবাহিনী যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটিয়েছিল এবং দেখা যায় যে তারা যে নারীদের উপর, বাংলাদেশের নারীদের উপর অত্যাচার করেছিল, সবগুলো এগুলো মনে করে যে হোমোদের কমিশনে আসলে তোমার রিপোর্টে বর্ণিত ছিল। এবং পরবর্তীতে পাকিস্তানের মানুষ যখন দেখলো তারা সেনাবাহিনী এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল, তারা শেষ পর্যন্ত এগুলো কি করেছিল, এগুলাকে নস্যাৎ করে দিয়েছিল, এই রিপোর্টগুলোকে কেটে ছেটে একদম ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে জশ্নে জুলুস শোভাযাত্রায় আমরা যে বিষয়গুলো দেখছি, এগুলা কিসের বার্তা দিচ্ছে? আমি আবারও বলছি, আই এম রিপিটিং এগেইন অ্যান্ড এগেইন, যে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এগুলাকে দমন করার জন্য একমাত্র শেখ হাসিনাই সম্ভব। এছাড়া কারো দ্বারা সম্ভব না, কারো দ্বারা পসিবল নয়।